নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে বাংলা বিষয়ের একশো প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 33 নম্বর পেজের ফার্স্ট মডেল স্কুল বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল, এই স্কুলের প্রশ্নোত্তরটি লক্ষ্য করুন। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 হাবুর মনে ভেসে ওঠে সুধীর বাবুর, অপশান গয়ে ভারী কি চেহারা। 1.2 ছোট্ট বাঘের ডেরা ছিল, অপশান ক্ষয়ে পাখিরালয়ে। 1.3 রূপলি সংঘ, অপশান ক্ষয়ে 11 এর সঙ্গে খেলেনি, 11 বছর CCH এর সঙ্গে খেলেনি। 1.4 বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম, অপশান গয়ে উদার নয়। 1.5 কিশোর বিজ্ঞানী কবিতাটির রচয়িতা হলেন, অপশান ক্ষয়ে অন্নদাশঙ্কর রায়। 1.6 চণ্ডীদাস, অপশান কয়ে গান করেছিলেন। 2 দাগে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 2.1 কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছিলেন, দুঃখ ও সুখকে। 2.2 হিন্দ নওজওয়ান সভাকে প্রতিষ্ঠা করেন ভগৎ সিং। 2.3 CCH মোট কত রান করেছিল, 14 রান। 2.4 বাঘ ছানার কর্মকাণ্ড দেখে কে লজ্জা পেয়েছিল, বাঘ জননী। 2.5 কার কণ্ঠে মধুর তান শোনা গিয়েছিল, নদিয়া নন্দন নিমাই অর্থাৎ শ্রী চৈতন্যদেবের কণ্ঠে মধুর তান উঠেছিল। 2.6 দে সরকারের রচনার বই থেকে কে হুবহু টুকে এনেছিল, প্রফুল্ল। 3 দাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর লেখো। 3.1 কাদের আলো আমরা সবাই সমান পরিমাণে পাই, চাঁদ ও সূর্যের আলো। 3.2 জ্ঞান পারাবারকে অনন্তবার বলা হয়েছে কেন, উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3.3 কে কি দিয়ে কাঁকড়ার দাঁড়া কেটে দিয়েছিল, উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর লেখো, যে কোনো দুটি। 4.1 কবে কোথা থেকে যতীন দাসকে গ্রেপ্তার করা হয়, উত্তরটি লক্ষ্য করো। 1925 সালের 25শে ডিসেম্বর গিরিশ মুখার্জির রোডের বাড়ি থেকে, 4.2 সেফ আবোল তাবোল পয়েন্ট কই একথা কে কাকে বলেছিল, সুধীর বাবু হাবুকে বলেছিল। 4.3 কি রয়েছে লক্ষ্য করো। বিষ্টু কোন প্রতিযোগিতা এবং কত বছর চ্যাম্পিয়ন হয়েছিল, উত্তরটি লক্ষ্য করো 30 মাইল রোড রেসে পরপর 3 বছর চ্যাম্পিয়ন হয়েছিল। 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো। 5.1 বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি, কোন কবিতার অংশ, বাঘ কবিতার অংশ। কবির নাম কি, নমনীতা দেবসেন। বাঘ বাবা মা বাড়ি বদলেছিল কেন, তার বাড়ির বদলে কোথায় গিয়েছিল, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন লক্ষ্য করো। 5.2 এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাঁই কোন কবিতার অংশ, কবিতাটির উৎস কি, কোন কবিতার অংশ, মোরা দুই সহোদর ভাই এই কবিতার অংশ। তারপরে কি রয়েছে, কবিতাটির উৎস কি, লক্ষ্য করো কবিতাটির উৎস লক্ষ্য করো। যে এই কবিতাটি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রকাশিত নজরুল রচনা সমগ্র 7ম খণ্ড গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, বৃন্ত কথার অর্থ কি, বৃন্ত কথার অর্থ হলো ফুল ফল বা পত্রের বোঁটা। দুটি কুসুম বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5.3 আমরা ঘুচাবো মা তোর দৈন্য, মানুষ আমরা নাহি মোর মেষ নহি তো মেষ,
আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? ভারতবাসীদের বোঝানো হয়েছে। দৈন্য কথার অর্থ কি? দীনতা। মা বলতে কবি কাকে নির্দেশ করেছেন? মাতৃভূমি বা দেশকে। মায়ের দৈন্য কিভাবে দূর করা সম্ভব? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো। 6.1 মোনাদা খুবই অপমানিত বোধ করেছিলেন। কোন রচনার অংশ? ননী দা নট আউট রচনার অংশ। রচয়িতার নাম কি? মতি নন্দী। আচ্ছা, মোনাদা কে ছিলেন? তার পুরো নাম লেখো। মোনাদা কে ছিলেন? CCH টিমের ক্যাপ্টেন ছিলেন। তার পুরো নাম হলো মোনা চৌধুরী। কার কথায় তিনি অপমানিত বোধ করেছিলেন? এখান থেকে শুরু করবে। উত্তরটি লেখো যে রূপলী সংঘের ক্যাপ্টেনের কথায় মোনাদা অপমানিত বোধ করেছিলেন। 1 মার্কে যেহেতু আছে এইটুকু লিখলে হবে। 6.2 48 ঘন্টা পরে 22 জুলাই 1929 যতীনের জ্ঞান ফিরে আসে। উদ্ধৃত প্রশ্নটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? রচয়িতার নাম কি? শহীদ যতীন্দ্রনাথ দাস, আশিস কুমার মুখোপাধ্যায়। জ্ঞান ফিরে যতীন কি কি দেখেছিলেন? যে 48 ঘন্টা পরে তার জ্ঞান ফিরলেও সকলেই বুঝতে পারে যে তিনি আর কথা বলতে পারবেন না, অর্থাৎ বাক শক্তি হারিয়ে ফেলেছিলেন। তাই তার পাশে স্লেট পেন্সিল রাখা হয়। যদি তিনি কিছু বলতে চান তা লিখে প্রকাশ করতে পারবেন। তাহলে তার পাশে তিনি কি দেখতে পেয়েছেন? স্লেট পেন্সিল রাখা হয়, অর্থাৎ রাখা আছে। 6.3 বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনি চলতে লাগলো। কোন রচনার অংশ? রচয়িতার নাম কি? কোন রচনার অংশ? এক ভুতুড়ে কাণ্ড। রচয়িতার নাম কি? শিবরাম চক্রবর্তী। বে ড্রাইভার কথাটির অর্থ কি? চালকহীন। বে ড্রাইভার গাড়ি চলার প্রকৃত কারণ কি ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। উত্তরটি দেখে নাও পরপর। এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 7.1 প্রত্যেক সাক্ষীকে কত পয়সা দেওয়া হয়েছিল? 4 আনা। 7.2 গল্পের কথক তার স্বপ্নের কথা কার কাছে বলেছিলেন? বড় মামার কাছে। বড় মামার কাছে। তারপর কি রয়েছে? 7.3 মোকদ্দমার রায় কে দিয়েছিলেন? এই যে মোকদ্দমার বিচারক ছিলেন একটা কালো ঝোলা পরা হুতুম পেঁচা। 8 দাগে কম বেশি 60 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8.1 কাকের মতে কচুরি কয় প্রকার ও কি? কাকের মতে কচুরি হচ্ছে 4 প্রকার। কি কি? হিঙ্গে কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিবে গজা। 8.2 গল্পে যে লোকটি সবার নামকরণ করত সে শেয়াল, কুমির, পেঁচাকে কি বলে ডাকত? লক্ষ্য করো উত্তরটি। সে শেয়ালকে তেলচোরা বলে ডাকত, কুমিরকে অষ্টাবক্র বলে ডাকত, পেঁচাকে বিভীষণ বলে ডাকত। 9 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 9.1 যা যা কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। উদ্ধৃত অংশটি কোন রচনা অংশ? উদ্ধৃত অংশটি হযবরল রচনার অংশ। মূল গ্রন্থটির নাম লেখো। মূল গ্রন্থটির নাম হচ্ছে হযবরল। এখানে বক্তা হলেন লেখকের বড় মামা। বাজে স্বপ্ন বলতে কি বোঝাতে চেয়েছেন? উত্তরটি লক্ষ্য করো। 9.2 আসামি কই? বক্তাকে পেঁচা। শেষ পর্যন্ত কাকে আসামি হিসেবে দাঁড় করানো হয়? ন্যাড়াকে। সে আসামি হতে রাজি হয়েছিল কেন? সে ভাবল আসামিরাও বুঝি পয়সা পাবে, তাই সে রাজি হয়েছিল। সে ভাবল আসামিরাও বুঝি
পয়সা পাবে তাই সে রাজি হয়েছিল। তার কি সাজা ঘোষণা করা হয়েছিল? উত্তরটি লক্ষ্য করো। ন্যাড়ার 3 মাস জেল ও 7 দিনের ফাঁসি ঘোষণা করা হয়েছিল। ন্যাড়ার 3 মাস জেল ও 7 দিনের ফাঁসি ঘোষণা করা হয়েছিল। দশে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 10.1 আমাদের একটি ড্যাশ পদ শূন্যস্থানে বসবে। অপশান ক্ষয়ে সর্বনাম পদ। 10.2 হরিপদ ভাবুকে তাড়া লাগায়, এই বাক্যের কর্তা হল অপশান ক্ষয়ে হরিপদ। 10.3 সহজ শব্দটির প্রধান্তর হবে অপশান ক্ষয়ে সহজতা। তারপরে 10.4 সুখেন আর গোবিন্দ দুজনে মিলে বাজার করতে যাচ্ছে, এখানে যোজক পদটি হলো অপশান কয়ে আর। তারপরে 10.5 উদ্ভিদ শব্দটির একটি সমার্থক শব্দ হলো অপশান ঘয়ে তরু। এবার 11 থেকে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 11.1 উদ্দেশ্য ও বিধেয় পৃথক করো। আচ্ছা, এখানে মোরা বিবাদ করে খোঁচা, এখানে মোরা হচ্ছে উদ্দেশ্য, বিধেয় হলো বিবাদ করে খোদার উপর করি যে খোদা করি কারি, এটা হচ্ছে বিধেয়। 11.2 সমাজচারিত ভিন্নার্থক শব্দ দুটির অর্থ লেখো। উত্তরটি লক্ষ্য করো। স্বাক্ষর মানে অক্ষর জ্ঞান সম্পন্ন, স্বাক্ষর মানে দস্তখত বা সই। 11.3 অস্তর্থক বাক্যে পরিণত করো। চোখ ভালো দেখতে পাচ্ছে না, চোখে ভালো দেখতে পাচ্ছে না, উত্তরটি লক্ষ্য করো। চোখে খারাপ দেখছি। এরপরে কি রয়েছে? 11.4 প্রদত্ত শব্দটি থেকে উপসর্গ আলাদা করে দেখাও এবং সেই উপসর্গ যুক্ত করে নতুন একটি শব্দ তৈরি করো। অবরোধ, অবরোধের মধ্যে উপসর্গ হচ্ছে অব, আর নতুন একটা শব্দ হলো অবক্ষয়। 11.5 উপযুক্ত অনুসর্গ বসে শূন্যস্থান পূরণ করো। শিক্ষক ড্যাশ ছাত্রদের ক্রিকেট খেলা আছে, শিক্ষক বনাম ছাত্রদের ক্রিকেট খেলা আছে। এই যে 12 থেকে নিচের অংশটি পড়ে প্রশ্নগুলো উত্তর দেয়। এখান থেকে এতটা পর্যন্ত ভালোভাবে পড়ে নেবে আগে, বুঝতে পেরেছ? 12.1 কে বিকট চেঁচাতে লাগলো। এই যে কে বিকট চেঁচাতে লাগলো, এখান থেকে শুরু করবে। আগে যারা যাচ্ছিল হঠাৎ সেই পুরুষ হাতির দলের মধ্যে একটা বিকট চেঁচাতে লাগলো, অর্থাৎ এতটা পর্যন্ত লিখবে। মা হাতিরা বাচ্চাদের কোথায় রেখেছিল? মা হাতিরা বাচ্চাদের এই যে নদীর তীরে নিরাপদে উঁচু জমিতে বাচ্চাদের মধ্যখানে রেখেছিল এবং বাইরের দিকে মুখ করে গোল হয়ে দাঁড়িয়ে পড়লো, এর মধ্যে দাঁড়িয়ে বাচ্চাদের ছিল। এখান থেকে এত পর্যন্ত লিখবে। 12.3 প্রদত্ত শব্দগুলির উপযুক্ত প্রতিশব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে লেখো, নিয়ে লেখো। অগ্রপথ সামনের পা, তাড়াতাড়ি চটপট। 12.4 তারা তাদের বিপদ পড়া সঙ্গীর একেবারে কাছে পৌঁছে গেল। উদ্দেশ্য বিধেয় পৃথক করো। তারা হচ্ছে উদ্দেশ্য, আর বিধেয় কতদূর না তাদের বিপদে পড়া সঙ্গীর একেবারে কাছে পৌঁছে গেল, এটা হচ্ছে বিধেয়। 12.5 নদীর ধারে অনেকখানি বালি, বিশেষ্য পদ চিহ্নিত করো, বিশেষ্য পদ হচ্ছে বালি। 12.6 বিপরীত শব্দ লেখো। উঁচু নিচু হবে, অল্পক্ষণ দীর্ঘক্ষণ। 35 নম্বর পেজের 2 নম্বর স্কুল, বীরভূম জেলা স্কুল, এই স্কুলের প্রশ্নোত্তরটি লক্ষ্য করো। 1 থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 বঙ্গ আমার জননী আমার কবিতাটির রচয়িতা অপশান ঘতে দ্বিজেন্দ্রলাল রায়। 1.2 হাবুর খাতার মলাটে চোখ বুলে সুদৃঢ় দেখেছিলেন, অপশান গয়ে বীজ গণিত খাতা। 1.3 মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে, এখানে কবি যে বিষয়ের কথা বলেছেন, অপশান কয়ে গ্রামগুলির। 1.4 22 গুনে গুনে ড্যাশ কদম গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার কাটলো, অপশান ঘয়ে 26। 1.5 কবি অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম, অপশান হয় লীলাময়। 1.6 বিপ্লবী যতীন দাস চিরনিদ্রায় ঢলে পড়েন, অপশান গয়ে 13 সেপ্টেম্বর 1929 সালে। 2 থেকে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দেওয়া যে কোনো 6টি। 2.1 কিশোর বিজ্ঞানী কবিতার কিশোরের মন কি চাইতো? কিশোরের মন চাইতো একটু অবকাশ পেলে সমুদ্রের বালুকা বেলায় চলে যেতে। 2.2 ননিদা কোন দলের খেলোয়াড় ছিলেন? CCH টিমের। 2.3 যুদ্ধ করিল প্রতাপাদিত্য, প্রতাপাদিত্য কে ছিলেন? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে।
পরের প্রশ্ন 2.4 হিন্দ নওজোয়ান সভা কি? উত্তরটি লক্ষ্য করো। পাঞ্জাবে প্রতিষ্ঠিত বিপ্লবী ভগৎ সিং এর বিপ্লবী দলটির নাম হিন্দ নওজোয়ান সভা। 2.5 তোমাদের পাঠ্য ধরাতল কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চৈতালি। 2.6 সুধীরবাবুর মুদ্রা দোষ কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2.7 একই বিন্দু দুটি কুসুম। কুসুম কথার অর্থ কি? ফুল বা পুষ্প। 3 দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দেয় যখন 5টি। 3.1 সবারই মুখ থমথম এমন অবস্থা হওয়ার কারণ কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত লিখবে। পরে 3.2 মনে হয় সব নিয়ে এ ধরনের ভালো। সব বলতে কিসের কথা বলা হয়েছে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 3.3 জেলের যতীন দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3.5 তবেই রচনার প্রকৃত সাহিত্যিক মূল্য আসবে। বক্তার মতে কখন রচনার সাহিত্যিক মূল্য অনন্য হয়ে উঠবে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.6 মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদাকারী কথাটির অর্থ কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 চটপট মঞ্জুর হয়ে গেল। কোন আবেদন মঞ্জুর হয়ে গেল? আবেদনকারী কে ছিলেন? তার এমন আবেদনের কারণ কি ছিল? উত্তরটি লক্ষ্য করো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 4.2 ওই দিনই উনি শপথ নেন। কে কি শপথ নেন? শপথ নেওয়ার কারণ কি ছিল? বঙ্কিম বিহারী দাস শপথ নেন। কি শপথ নেন? না, তিনি সরকারি চাকরি থেকে ইস্তফা দেবেন। কেন শপথ নিয়েছিলেন? তখন তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। এই সমস্যা একেবারে অভিনব। কোন সমস্যার কথা বলা হয়েছে? বক্তার কাছে সমস্যাটি অভিনব কেন? সমস্যার সমাধান বা কিভাবে হয়? উত্তরটি লক্ষ্য করো। পাঁচের দাগে কম বেশি 150 শব্দের নিচে যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও। 5.2 চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি কি পাই? চাঁদ সূর্যের আলো কি? চাঁদের জ্যোৎস্না ও সূর্যের কিরণ। কবির এই প্রশ্নের অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। মোরা দুই সহোদর ভাই কবিতায় সহোদর কারা? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 5.2 যদিও মা তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আঁধার ঘোর, কবির কেন মনে হয়েছে যে গজঙ্গজননীকে আঁধার ঘিরে আছে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 6 দাগে নিজের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। 6 ব্যাকরণ সিং এর ভাই কি খেয়ে মারা গিয়েছিল? একটি আস্ত বারসব খেয়ে মারা গিয়েছিল। 6 রাগ করলে? হ্যাঁ ভাই রাগ করলে। আচ্ছা, না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি। কে বলেছে? নেতা। 7 দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। 7.1 সদর কেন মানহানির মোকদ্দমা করেছিল?
তোমরা উত্তরটি এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত লিখবে। 7.2 আরও অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখে ব্যায়াম। কে বলেছে, কেন বলেছে? উত্তরটি লক্ষ্য করো। আটটি দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 8.1 তোমায় একবার অঙ্ক করাবো, বাক্যটিতে করাবো হলো অপশন গ প্রযোজক ক্রিয়া। 8.2 সন এর সঙ্গে যে বিভক্তি জুড়ে সে পক্ষ এর রূপ নেবে তা হলো অপশন ঘ এ। তারপরে পরের প্রশ্ন 1 এর পদান্তর হলো ঐক্য। 9 দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও। 9.1 সকর্ম ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 9.2 দেখা ক্রিয়াপদটি বর্তমানকালের আমি তুমি সে তিন পক্ষের রূপে দেখাও। আমি দেখি, তুমি দেখো, সে দেখে। আমি দেখি, তুমি দেখো, সে দেখে। 9.3 বন্ধনের মধ্যে থাকা পদকে প্রয়োগের উপযোগী হিসেবে পরিবর্তিত করে শূন্যস্থান পূরণ করো। সৎ মহৎগুণ, সৎগুণ, কিন্তু মনে রাখা দরকার ড্যাশ দ্বারা মহৎ কাজ হয় না, চালাকি দ্বারা। নিচের অনুচ্ছেদের পর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 10.1 পুকুর ও বিলের ঝাঁঝি শ্যাওলাকে কি বলা হয়? কীটভোগ গাছ। 10.2 কলসি গাছ কিভাবে শিকার ধরে? তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 10.3 এটা গাছের গা থেকে আপনি বের হয়, বাক্যটির মধ্যে থেকে অনুসর্গটি বেছে লেখো। থেকে। 10.4 অনুচ্ছেদ থেকে প্রতিশব্দ লেখো। রেহাই থেকে রক্ষা। আচ্ছা, 12 দাগে নিচে যে কোনো একটি প্রশ্নে অনুচ্ছেদ রচনা করো। তোমরা 12.2 দাগে শীতের একটি দিন, এর উত্তরটি তোমরা রায় ও মার্টিন সহায়িকা বইয়ের 278 নম্বর পেজের 5 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাই অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।